গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, আজকে হলো রামনবমীর সকাল আর মেয়ে তো একটু সেজে গুজে রেডি হয়ে গেছে, যাবে আর কি রাম পুজোর মাঠে, ওখানে একটু খেলা করতে। এখনও যদিও স্নান টান করেনি আর কি। তোর বাবা দেখো এই খেলনাটা কিনে এনেছিল, ওই খেলনাটা ওর তো খুবই পছন্দ হয়েছে আর ওই খেলনাটা নিয়েই ও এখন খেলছে। আর এখানে রনি এসেছে, রনিও ওর সাথে দেখো ওই খেলনাটা নিয়ে আর কি খেলছে। আমার অবস্থা দেখো একেবারে বিধ্বস্ত, একটু স্নানে যাব, স্নান টান করে আসবো। আর এখানে দেখো আলুর দম হবে, তার জন্য আলুগুলো রেডি করা রয়েছে। আর আমার হাজব্যান্ড একটু নবরত্ন বানাচ্ছে এখানে, তার জন্য এই গাজর টাজরগুলো সবজিগুলো আর কি ভেজে নিচ্ছে। তো এখানে মহারাজরা তো খান আমাদের বাড়িতে, যে যারা আর কি হোমযজ্ঞ করেন, কিন্তু এবছর আর কি মহারাজরা আসেননি। একজন এসেছিলেন, তিনি আবার ভাত টাত খাননি, শুধু ফল টল খেয়েছেন এই আর কি। আর এখানে দেখো পনিরগুলো রয়েছে, এই পনির দিয়েই আর কি আমার হাজব্যান্ড নবরত্ন বানাচ্ছে। আর এইখানে কপি বিমকড়া এগুলো কাটা রয়েছে, আর একটু চাটনিও বানিয়ে রেখেছেন আমার শাশুড়ি মা। আর এইদিকে ধনেপাতা কাটা, এখানে মটরশুঁটি। আর নবরত্নটা কিন্তু আমার হাজব্যান্ড বানাচ্ছে, আর অন্যান্য খাবারগুলো মানে এই যে আলু পোস্ত আরও সব খাবারগুলো হবে, যেগুলো আমার সব শাশুড়ি মাই বানিয়েছেন আর কি। আর এইগুলো দেখো চারিদিকে ধনেপাতা কাটা, এদিকে আর একটু মুসুরির ডালও হয়েছিল, আর আদা রসুনটাও দেখো বাটা হয়ে গেছে। তো দেখো এখানে রাঁধুনি রান্না করছে আর কি। আর একটু আমি ফটো তুলে নিলাম, একটু ব্লগিং করে নিলাম আর কি। আর এইটা নিচের আমাদের রান্নাঘর আর কি, উপরে রান্না করছে না, নিচেতেই রান্না করছে। আর রান্নাগুলো যদিও কমপ্লিট লুক তোমাদেরকে দেখানো হয়নি, যাই হোক। আর এদিকে দেখো বরণ ডালাটা নিয়ে একটু নিচে যাচ্ছি, পূজা হবে। আর এদিকে আমার বড় শাশুড়ি মা বানিয়েছে এই যে আগটা আর কি, দেখো খুব সুন্দর কিন্তু বানিয়েছে। আর আমি এখানে একটু লুচি ভেলে নিচ্ছি সকালের দিকে সকলের খাবার জন্য, যেহেতু আজকে শুকনো খাবার খাওয়া। একটু লুচি বেলতে বসেছি, এই সব সময় গান চলছে, একটু আর কি গানটা বন্ধ হয়েছে, যার কারণে আমি একটু ব্লগটা শেয়ার করলাম তোমার সাথে। তো এই কটা লুচি পেলেছি, এখনও ভাজা হবে আর কি। তারপর দেখো ওখান থেকে একটু চন্দন বাটতে দিয়েছিল, তো এটা ঘষে চন্দন বেটেছি। আর এটা হচ্ছে পাউডার গুঁড়ো চন্দন, সেটাকে একটু গঙ্গা জলে গুলে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো লুচি কিন্তু বেলা হয়ে গেছে, ভাজবো। এখানে আমার ভাইয়ের বউ এসেছে, মাম্পি। আর এখানে মা দেখো, আমরা সবাই আর কি একটু যাচ্ছি নিচের দিকে পুষ্পাঞ্জলি দেবো বলে, কিন্তু পুষ্পাঞ্জলি দিতে একটু দেরি হয়েছিল। আর এখানে দেখো মাম্পিকে খেতে দেওয়া হয়েছে। আর এখানে তারপর পুজো হচ্ছিল, এখানে আমরা পৌঁছেছিলাম। সংখ্যাগুলো করে দিয়েছে, ফের একবার করে দেবে। আচ্ছা, আর কিছু করতে হবে না, এটা ধরুন। এবার ঘন্টাটা হাতে নেবেন, হ্যাঁ ওটা এক হাত বুঝতে পারবেন, খালি একটুখানি স্পর্শ করা, খালি এক এক। হ্যাঁ বলুন। হ্যাঁ, পুষ্প নেবেন, পুষ্প পাত্র থেকে অবশ্যই নেবেন, নিজে নেবেন। আবার আগামী যারা আছে তাদের জন্য রেখে দেবেন। নমা পেয়েছেন সব। দেখো সব এসেছিলো অনেকেই দেখেছো। আর মোটামুটি এখন সবাই বাড়ি চলে গেছে, সন্ধ্যার দিকে কাকিমা সব আসবে। এখন মেয়ে আঁকার ওখানে প্রতিযোগিতা গেছে, তো যাচ্ছি ওখানেই একটু বসি, গিয়ে তারপর একটুখানি পর আবার চলে আসবে। আর এখানে দেখো বাচ্চাদের একটু অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, আর আমার মেয়েও অংশগ্রহণ করেছে। এখানে যে দূরে আঁকছে ওখানে বসে। কি বলছেন? এটা কারেন্টই এসছে আমার। দিন রাত কাজ করছেন, সেই সমস্ত
তো আজকে আমরা এখন টিফিন করতে বসেছি, ঠান্ডা ভাত আর মুড়ি, এই যে চকুরি দিয়ে, এই যে বেগুন মোলা, আর এখানে রয়েছে লঙ্কা তেল। এই যে কাকা মিষ্টি এনেছে, আইসক্রিম, छोटा भीम छोटा भीम छोटा भीम छोटा भीम आइसक्रीम। একটা ফটো তুলে দাও। এই যে আমি শাশুড়ি এসেছে আমাদের বাড়িতে ঘুরতে, বলছে দিদিদের ক্যাটাল হয়েছে, চলো। ক্যামেরা চলতে রেখে পালালো। এই যে আমার মামি শাশুড়িকে ঘুরতে নিয়ে এসেছি আমার বাবার বাড়িতে একটু। এটা পুরো লাল হয়ে গেছে, সেদিনকে সবুজ ছিল। হ্যাঁ ওই ইয়েতে দেয় কি কেমন মিষ্টি মিষ্টিতে, হ্যাঁ পিৎজাতে? না পিস সাথে চেরি দেয় না, কেক ফেকে দেয় মনে হয়। হ্যাঁ উল্লঙ্কার মতো। নেও না আবার সামনে সেদিন না স্ট্রবেরি এইটাকে মনে হয় এ করে। উল্লঙ্কা হলে নিয়ে নিতাম। লঙ্কার প্রতি দিয়ে এইটা মনে হয় এ গাছ, এইগুলো সব গাছগুলো ওই হ্যাঁ ও এইখানেই তো, এই গাছটা চেরি গাছ। কাকা কি বানাচ্ছে কাঁঠাল পাওয়ার জন্য, বাবা কাস্তে ঝুটছে দেখ, দেখবো আবার। ওইটা কি আটা দেওয়া আছে না দড়ির মতন? দড়ি, তাই তো সেইটা আমি করি আটা একটু টেপ ভেবেছি আমি। দড়ি মানে খুব ভালো দড়ি এটা। দাদা এসছে নাকি? দুপুরে আসবেন বিকালে। বলবে সব গেল, কোথায় গেল রে বাবা? কাজ যাও। এটা কি করবো? আমি ভেবেছি টেপ। হ্যাঁ না আর নিরামিষ দিন আর ওইসব করুন আগে থাক না, সেই সব নিরামিষ। কিছু হতে পারে না। হুম তাহলে ওইটা যেটা তিনটের মধ্যে একটা আছে, তাহলে ওটা কাটতে পারবে না কি? দেখো ওই তো একটা তিনটের সাথে একটা আছে, ও যে এটা দেখেছিলাম ওইটা ওই বড় মতন ছিল। তিনটের সঙ্গে দেবো। না গো ওই ও তার উপরে যেটা কাটছিল, হ্যাঁ ওইটা ওইটা। আর যদি ওগুলো পড়ে যায় কচু, যেটা কাটছিল না সেইটাই কাটতে দিতে হবে। হচ্ছে দেখি। ওই হ্যাঁ রস বেরিয়ে গেছে, যেটা কাটছিল ওটারও হবে। ওটা একটুই কেটে গেছে কিন্তু একটা রস বেরিয়ে গেছে। দেখো দেখো আবার ঝরে যাবে না তেপাশের গুলো, যেটা আজকে ভাঙা হলো ওইটাই। মানে এইটা আবার কেটে ফেলেছে এই দিক। হ্যাঁ এই দিক দেখো না, দেখো আবার সব ঝরে গেলেই কেটে গেছে কেটে গেছে কেটে গেছে অর্ধেক রস বেরিয়ে পড়েছে। একটু ঘুরে যায় না, ওর সঙ্গে আবার আরো অনেকগুলো আছে। ওই মানু চান করবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটা মইতে পারা যাবে। এমনি ধার করে দাও। এই যে তিনটে বাড়া হলো আচ্ছা হয়নি। চলছে এদিকে আসো, তোমার নাম কি? বসন্ত জানাবে
তো বন্ধুরা, রাম পুজোর পরের দিন দেখো বিকেল থেকেই তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে। তো সেখানে চেয়ার খেলা দেখালাম, ওখানে প্রতিযোগিতা হচ্ছিল, আবার এখানে একটু নরনারায়ণ সেবার ভোগ হচ্ছিল, যেখানে আর কি আলুর দম আর খিচুড়ি হয়েছিল, খেলাম তো বেশ ভালোই খেলাম আর অনেকটা পরিমাণেই খেয়েছিলাম। তারপর দেখো এখানে মোমবাতি প্রজ্বলনও হচ্ছে, আর এখানে আবৃত্তি প্রতিযোগিতা আমার মেয়ে কিন্তু 3য় স্থান অধিকার করেছিল, তার জন্য আর কি ও একটা পুরস্কারও পেয়েছে। তো পুরস্কারটা তোমার সাথে পরে শেয়ার করছি। পুষ্পিতা রায়শ্রীকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রায়শ্রী পুষ্পিতা 3য় স্থান পেয়েছে। এদের দুজনকে পুরস্কার তুলে দিচ্ছে সুব্রত, আমার সায়ন পুষ্পিতা দাস রায়শ্রী দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। আবৃত্তি প্রতিযোগিতায় 3য় স্থান পেয়েছে, জোর করে একবার হাততালি। বিভাগ খ আবৃত্তি প্রতিযোগিতায় 1ম স্থান। তো আমার মেয়ে কিন্তু দেখো পুরস্কার হিসাবে এই 2টো কাপ পেয়েছে, আর এই কাপগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর পুরস্কার যাই হোক না কেন, একটা যে সম্মান আর কি সকলের সামনে নেওয়া বা বাচ্চাদের আনন্দ, এটাই আর কি সবথেকে বড় জিনিস। তো যাই হোক, আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, টাটা। আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে, টাটা।